This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মানব সভ্যতার যুগান্তকারী আবিষ্কার কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চাকা। কিন্তু সেই চাকা যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে অনেক বিবর্তন এনেছে, গতি এনেছে। আর এই চাকা কোনো কারণে যদি স্তব্ধ হয়ে যায় বা থমকে যায়, তাহলে দেখুন, ট্রেন দেখতে, ট্রেনের হালচাল দেখতে আজ আমিও যাচ্ছি। সকাল 8:10, রানাঘাট লোকাল শিয়ালদহগামী এই ট্রেনে যাত্রীদের ভিড় এতটাই, যাত্রী আর্তনাদি বুঝিয়ে দিচ্ছে কি পরিস্থিতি ছিল তখন। তার মধ্যেই বেলা বাড়তেই টিটাগড়ে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। সর্ষে গলার জায়গা নেই, তারই মধ্যে পরিমরি করে ট্রেন ধরার তারা। কাজে যেতে হবে যে সময়ে, ট্রেন মিস করা যাবে না, তাই বিপদ হতে পারে জেনেও ট্রেনের পাদানিতে ঝুলতে ঝুলতে যাওয়া। ঝুঁকির এই যাত্রায় কার্যত শেষ যাত্রা হলো টিটাগড়ের 10 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী হাসানের। भीड़ की वजह से वो रेल बन रहा था, वो गिर गया है। 20 साल का लड़का है, घर में वही कमाने वाला था। বৃহস্পতিবার রাত থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। 88টি লোকাল বাতিল, 147টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত। তাই এদিন অফিস টাইমে সবকটি ট্রেনই ছিল ভিড়ে ঠাসা। প্রত্যক্ষদর্শীদের দাবি 8:32-এর শিয়ালদহগামী লোকাল খড়দহ স্টেশন ছাড়াতেই মোহাম্মদ আলী হাসান নামে ওই তরুণ হাত ফসকে পড়ে যান। গুরুতর আঘাত লাগে তার। স্থানীয়দের দাবি আহত ওই তরুণকে নিয়ে যাওয়া হয় BN বসু হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর খবর সামনে আসতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে শুরু হয় বিক্ষোভ। এমার্জেন্সিতে রীতিমতো তাণ্ডব চলে। हॉस्पिटल गया है, इस हॉस्पिटल में जाने के बाद एक छोटा सा नर्स आई है, खाली सुई दी है, ट्रीटमेंट नहीं, पहले गार्जियन के लोग ट्रीटमेंट नहीं हुआ, नहीं ट्रीटमेंट पहले गार्जियन बुलाया है। আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসাসিটেট বা স্টেবল করি, তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি। তার আগেই পেশেন্ট সাকাম করেছে। মর্মান্তিক এই ঘটনা নিয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। জানেন তো, দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। টিটাগড়ের ঘটনাটাই দেখলেন। এখানে একজন নিত্যযাত্রী অফিস ফিরছেন বলে মনে হচ্ছে, তার সঙ্গে একটু কথা বলে দেখা যাক যে তার কি রিয়াকশন, এই যে এই ঘটনা ঘটছে বা এই যে ট্রেনের ওপর ক্রমেই চাপটা বাড়ছে বা যাত্রী ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, তার কি রিয়াকশন সেটা জানবো। দাদা, আপনি কোথা থেকে আসছেন? মহেশতলা। আপনি কি নিত্যযাত্রী? হ্যাঁ, নিত্যযাত্রী। আচ্ছা, এই যে শিয়ালদহ স্টেশনের বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন, অনেকগুলো প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে এবং ট্রেন বাতিল হচ্ছে, সমস্যা বাড়ছে। আপনার কি রিয়াকশন? আপনি তো রোজ যাতায়াত করেন, কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে? এতে আমাদের প্যাসেঞ্জার হচ্ছে অফিস যেতে দেরি হচ্ছে, তারপরে বাড়ি ফেরা, অনেক সময় ট্রেন পাচ্ছি না, ওলা উবের করে যেতে হচ্ছে, পার ডে এরকম হচ্ছে, আর কিছু না। আর তারপরে একটা প্যাসেঞ্জার একটা ট্রেন হয়ে গেল, তো দুটো প্যাসেঞ্জারের একটা ট্রেনে ভিড়টাও বাড়ছে, এরকম রাশ, কেউ ট্রেন পাচ্ছেন না, এটাই হচ্ছে। এটা মধ্যবিত্তর পকেটে একেবারে চাপও বাড়ছে। চাপ তো বাড়ছে, কিছু করার নেই। এই জন্য মানে গভর্নমেন্টকে দেখা উচিত, রেল আরও বাড়ানো উচিত, আর
না এটাই অফিস আওয়ার্সে এগুলো না করাই ভালো আর কি, এগুলো উইকেন্ডে করা একটু মানে পসিবল হয়। নিত্যযাত্রীরা বেশ ভোগান্তির মুখে। আমি এখানে আরো দুজন রয়েছেন যারা রোজ যাতায়াত করেন, তাদের সঙ্গে একটু কথা বলি। তিনি কোথা থেকে আসছেন? শিয়ালদা। শিয়ালদায় তো আপনারা জানি যে ইন্টারলকিং সহ আরো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সমস্যা হচ্ছে, আপনারা কতটা ভোগান্তির মুখে? ভোগান্তি অনেকটাই ভোগান্তি হচ্ছে, যে মানে যেরকম যে টাইমে আমরা আসি সেই টাইম থেকে আগে বেরোতে হচ্ছে। এই দিদি আমার সহকর্মী, উনিও কাজ করে আমার সাথে, উনি সোনারপুর থেকে আসছে, উনি সে কোন ভোর সকালে বেরিয়েছে। কতটা সমস্যা হচ্ছে দিদি? ওই তো ট্রেনেরই সমস্যা হচ্ছে, টাইমে গাড়ি হচ্ছে মানে পাচ্ছি না, আর গাড়িগুলো একটু লেট করে ঢুকছে, যার জন্য আরো ভিড়টা বেশি হয়ে যাচ্ছে গাড়িতে। রেল সূত্রে খবর, প্রতিদিন শিয়ালদা থেকে আপ ডাউন মিলিয়ে 894টি ট্রেন চলাচল করে। কাজের জন্য আগামী 3 দিন চলবে 806টি লোকাল। সব মিলিয়ে 88টি লোকাল ট্রেন বাতিল। 147টি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সব ট্রেন শিয়ালদা হতে যাচ্ছে না। দমদম ক্যান্টনমেন্ট ও দমদম জংশন থেকে চলছে কিছু ট্রেন। শিয়ালদা স্টেশনে আমরা পরিষেবা দিচ্ছি, 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন লোকাল ট্রেনকে নিচ্ছি এবং সেখানে 12 কোচের ট্রেনও আমরা নিচ্ছি এবং সেখান থেকেও স্টার্ট করছি। তো হ্যাঁ, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পরিষেবা বন্ধ আছে। শিয়ালদা মেন এবং বনগাঁ লোকাল, এই দুই লাইনের ওপর নির্ভরশীল বহু মানুষ। নিত্যযাত্রীরা গ্রামান্তর থেকে দূর দূরান্ত থেকে আসেন এবং নির্ভর করেন এই দুটো লাইনের ওপর মূলত। কিন্তু দেখুন, তারা কেউ চাকরি সূত্রে আসেন, কেউ পড়াশোনার জন্য, মানে স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ সমস্তটার জন্য আসেন, আবার কেউ বা ডাক্তার দেখান। আজ দিনভর এই যে যাত্রী পরিষেবা ব্যাহত হলো, তার জন্য নিত্যযাত্রীরা রীতিমতো নাকানি চুবানি খেলেন। নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়ছেন। দাদা, সমস্যার মুখে পড়ছেন তো আপনারা? এই যে ইন্টারলকিং হচ্ছে আর সমস্ত কিছুর জন্য আপনার এক্সটেনশন হচ্ছে, সে সময়ের জন্য সমস্যার মুখোমুখি হচ্ছে, আপনারা সমস্যার মুখে হচ্ছেন তো। কিন্তু আপনারা কি জানেন কবে থেকে এই সমস্যার সমাধান হতে চলেছে? কোনো খবর নেই, যেটা আমরা জানতে পারছি রেলওয়ে থেকে কোনো খবর নেই। বেশ, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্ব রেল কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে যে এই ভোগান্তি জুলাই থেকে আপনাদের ঠিক হয়ে যাবে, মানে জুলাই থেকে এই সমস্যার সমাধান হতে চলেছে। কিন্তু তার আগে ফের একবার যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে, অন্তত পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তেমনটাই ইঙ্গিত। প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা তো করতে হবে, সেটা আমরা এখন করতে পারছি না যতক্ষণ না সিগন্যাল সিস্টেমটা ওকে হচ্ছে। এরপরে আমরা আরেকটা ব্লক নিয়ে সেটা সিগন্যাল এই কনস্ট্রাকশনের কাজটা করবো, সেটা হয়তো 2-3 দিন এরকম লাগবে। দেখুন, স্বল্প খরচে দ্রুত গন্তব্যে পৌঁছতে ট্রেনই ভরসা বহু মানুষের। কি ভোগান্তির মুখে পড়েছেন তারা দেখালাম আপনাদেরকে। কিন্তু দেখুন, মধ্যবিত্তের না হয়েছে বড় সমস্যার সমাধান হচ্ছে না। কেন বলুন তো? কারণ এবার যে খবরটা আপনাদেরকে দেব সেটা ডিরেক্টলি তার সংযোগ রয়েছে আমার আপনার বাড়ির হেসেলের সঙ্গে, মধ্যবিত্তের পকেট। অনেকেই বলছেন জানেন তো, মধ্যবিত্তের হয়েছে শিরে সংক্রান্তি, মানে ভোট মিটতেই আমুল আর মাদার ডেয়ারির দুধের দাম বেড়েছে, আর তার মধ্যেই এবার চড়তে শুরু করেছে আলুর দাম। দেখুন, চলতি বছরে আলুর দামে একটা পরিবর্তন এসেছে এবং অভিযোগ নানা রকম আসছে যে দাম বাড়ছে। কেন দাম বাড়ছে? অনেকে বলছেন যে সারে কালোবাজারি হয়েছে, আবার আলুর যে বীজ, সেই বীজেও দুর্নীতি হয়েছে, যার জন্য খোলা বাজারে দামটা বেশ কিছুটা বেড়ে গেছে। গোটা জমিটা এই অবস্থা দেখুন, এই দেখুন সমস্ত আলুটাই এই নকল আলু বীজের জন্য এই অবস্থায়। এরা আমাদের মৃত্যু ছাড়া আর কিছু গতি থাকবে না। দুর্নীতি শব্দটা এই বাংলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। বিগত কয়েক বছর ধরে সামনে এসেছে নিয়োগ দুর্নীতি, খাদ্য দুর্নীতি, কয়লা দুর্নীতির মতো একাধিক দুর্নীতি। এবার প্রকাশ্যে এলো আলু বীজও দুর্নীতি। অর্থাৎ চাষিরা আসল বীজ ভেবে যেটা মাঠে বসিয়েছিলেন, দেখা গেল যে ফসল তোলার সময় আলু বীজও নাকি দুর্নীতি হয়েছে, অর্থাৎ নকল আলু বীজ তাদেরকে গতিয়ে দেওয়া হয়েছে এবং মুনাফা লুটেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আছে নাক আছে, চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন তো, দেখুন না, মানে মানুষের মতো আকৃতি, মানুষের মতো পুরো আকৃতি। এটা আবার একটা পাখি, একটা উটের মতো। এটা কি দাদা জ্যোতি আলু? এটা জ্যোতি আলু এসে। এই আলু বাজারে কোনো খরিদ্দার নেই, কোনো কেউ কিনতে চাইছে না।
এই আলু কোথায় ফেলবো সে জায়গা পর্যন্ত আমাকে কেউ দিচ্ছে না। ক্ষতিপূরণ আমার চাই, সে কেন ধরা দিচ্ছে না, কেন আসছে না, আমাদেরকে কেন দেখছেন না? দেখে বীজ কিন্তু আপাতত মনে হয়নি যেটা খারাপ বীজ বা সেরকম কোনো কিছু মনে হয় না। আমরা নিয়ে এসে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার ফলে তারপরে যখন আলু খোলার সময় যাই তখন দেখছি এরকম নানা রকম ডিজাইনের আলু হয়েছে। এবার আলু চাষের শুরুতেই রাজ্য জুড়ে আলু বীজ ও সারের কালোবাজারের অভিযোগ উঠেছিল। প্রাকৃতিক দুর্যোগকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছিল অসাধু ব্যবসায়ীরা। সারের কালোবাজারির কারণে চাষের খরচ বেড়ে দ্বিগুণ হয়েছিল বলে চাষিদের দাবি। তার উপর গলার ফাঁস হয়ে উঠেছে এই বিকৃত আলু। রোগাক্রান্ত বীজ, সেটার থেকে ওই রকম আলুগুলোর ওই বলছে চোখ মুখ বেরিয়ে গেছে এরকম আলু। এটা একটা খারাপ বীজ থেকেই হয়েছে, এটা একটা এক্সেপশনাল ব্যাপার। টাস্ক ফোর্সের প্রধান তো বলেই খালাস, তিনি নিজে এই আলু কিনতে চাইবেন, হিমঘরে তো ঠাঁই হচ্ছে না। রাজ্যের এখানেও কিন্তু আলুর পরিমাণ অর্থাৎ বাছাইয়ের পরে কিন্তু যে পরিমাণ উৎপাদন হয়েছিল তার থেকেও কিন্তু বাছাইয়ের পরে এই পরিমাণ কমছে। অর্থাৎ আলুর যে যোগান সেই যোগান কমছে। অর্থাৎ বাজারে যখন যাচ্ছে চাহিদা অনুযায়ী, সেই চাহিদা অনুযায়ী বাজারে যোগান দিতে পারছেন না ব্যবসায়ীরা। আমাদের রাজ্যে সারা বছর 60 লক্ষ মেট্রিক টন আলু লাগে। বিগত কয়েক বছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় অনেকেই এবছর চাষের পরিমাণ কমিয়েছেন। তার উপর মৌসুমের শুরুতে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টির ফলে চাষ দেরিতে শুরু হওয়ায় আলুর ফলন কম হয়েছে। ভিন রাজ্যেও ফলন কম হওয়ায় বাংলায় আলু আমদানি কমেছে। সব মিলিয়ে আলুর দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। জ্যোতি আলু বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি দরে, চন্দ্রমুখীর দাম কেজি প্রতি 35 টাকা। যে পরিমাণ খরচ করে তারা আলু বসিয়েছিলেন বা চাষ করেছিলেন, সেই খরচ ওটা না পর্যন্ত কিন্তু কৃষকরাও আলু সেভাবে বিক্রি করতে চাইছেন না, যার ফলে কিন্তু আগামী দিনে আলুর দাম বহু করে বাড়বে। এবং বর্তমানে যে মূল্য চলছে অর্থাৎ খুচরো বাজারে আলুর দাম এখন 30 টাকা কিলো, সেখানে 50 টাকা দাম হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেঞ্চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে তো গভর্নমেন্ট ছেড়ে দেবে না, আর মমতা দিয়েও ছাড়বে না। নিশ্চয়ই দেখবে, আমাদের টাস্ক ফোর্স থেকে সবাই দেখছে। এই সবে নির্বাচন গেছে, এই নিয়ে সবাই ব্যস্ত ছিল নানাভাবে। এবার এই বিষয়টার প্রতি গুরুত্ব দেবে, যদি আলু এর থেকে দাম বেশি বৃদ্ধি পায় তবে একটা কথা বলি, এবারে যেটা শোনা যাচ্ছে চাষিরা ভালো দাম পেয়েছে। বেআইনিভাবে আলু মজুত রুখতে প্রশাসনের তরফে কোথাও কোথাও অভিযান চালানো হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে গোড়ায় যে গলদ রয়ে গেছে সেই রোগ সারাবে কে? হুগলি থেকে ক্যামেরা জীবন মন্ডলের সাথে সনদ মাঝি, TV9 বাংলা। TV9 বাংলা মানুষের পাশে রয়েছি আমরা সকলেই, এবং সেই জন্যই বারবার করে বাস্তব ছবিটা আমরা তুলে ধরি একদম গ্রাউন্ড জিরো থেকে। যেমন আজ সারাদিন আপনাদেরকে বিভিন্ন ছবিটা দেখাচ্ছিলাম। একদিকে দেখুন যেরকম মধ্যবিত্তর পকেটে একটা চাপ বাড়ছে, এই যে আলুর দাম বাড়ার একটা আশঙ্কার কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে। আমি নিজেও কোলে মার্কেটে আজকে ঘুরে বেরিয়েছি এবং সেখানেও বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলেছি, কিন্তু এই মধ্যবিত্তের ভোগান্তির কোথাও শেষ নেই। বারবার করে এই কথা কেন বলতে হচ্ছে? কারণ এই যে শিয়ালদা স্টেশনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 5 নম্বর অবধি প্ল্যাটফর্ম সেগুলো বন্ধ রয়েছে, কারণ সেখানে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে, ইন্টারলকিংয়ের কাজ চলছে, যার জন্য যাত্রী ভোগান্তি বাড়ছে। আপনাদের সঙ্গে আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বিভিন্ন নিত্যযাত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে আমি একটু আগেও কথা বলছিলাম। তাদের মুখ থেকেই আপনাদেরকে শোনাবো কতটা সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে। তাদের রোজ যাতায়াত করেন? রোজ যাতায়াত করি। কতটা সমস্যা হচ্ছে? প্রতিদিন যে আমরা সাফার করি কলকাতা আসার থেকে, এবং কলকাতা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাজ সারে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে ট্রেনগুলো আমরা সাফার করি, ট্রেন ঠিকমতো টাইমে আসে না, যার জন্য আমাদেরকে প্রতিদিন আমাদের লেটে পৌঁছাতে হয়। এবং সবচেয়ে বড় সমস্যা আপনারা জানেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম স্টেশন হলো শিয়ালদা স্টেশন। এখানে নিত্য যাত্রীরা প্রতিদিন নেই করে 10-15 লাখ ডেলি যাতায়াত করে। এবং সবচেয়ে বড় সমস্যা এখানে যে বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে মানুষেরা কর্মস্থলে আসে, এখানে অফিস আদালতে, তারা সারাদিন কর্মব্যস্ততার মধ্যেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। আরও অনেকজন রয়েছে, সকলের কথা এক এক করে শুনি। দাদা, আপনিও তো রোজ যাতায়াত করেন। এই যে 1 থেকে 5 নম্বর 5টা প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য বন্ধ রয়েছে আপাতত, সেটাতে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে? চাপ কতটা বাড়ছে? কতটা ভিড় ছিল যখন সকালে এলেন? প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। সকালবেলা আমরা যখন এসেছি তখন আমরা শিয়ালদা অবধি পৌঁছাতে পারিনি, দমদম স্টেশন অবধি পৌঁছেছি আমরা। দমদম স্টেশনে পৌঁছে যে গাড়িগুলো মেন লাইন দিয়ে আসছিল, 2-1টা আসছিল শিয়ালদা অবধি, সেই ট্রেনে ওঠার মতো পরিস্থিতি ছিল না।
সেই ট্রেনে এত পরিমাণ রাখি যেটা উনি বলছেন যে সেই ট্রেনগুলোতে ওঠার মতো পরিস্থিতি থাকছে না, বাদুড় ঝুলে একেবারে এরকম পরিস্থিতি, মানুষজন ঝুলে ঝুলে আসছেন এবং টিটাগড়ে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে এই কারণেই। এবং আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে। দাদা আপনি কোথা থেকে, মানে আপনি তো বাড়ি ফিরছেন? আমি বনগা থেকে শিয়ালদায় এসেছি। আচ্ছা। তো প্রতিদিন আজকে সমস্যা নেই, সমস্যাটা তো আপনার ভালো কাজ করতে গেলে একটা সমস্যা থাকে, আমাদের এটা মেনে নিতে হয়। ভালো কাজের জন্য কিছু খারাপ কাজ আমাদের মেনে নিতে হয়। হয়তো বিক্ষিপ্ত ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে হয়তো ভালো হবে, এটা মেনে নিতে হবে। কিন্তু বিকল্প ব্যবস্থা ট্রেনের ভাবা উচিত, যে আমাদের যাতে সুবিধা হয়। কিন্তু আপনার কি মনে হয় না এটা উইকেন্ডে করলে একটু সমস্যাটা কম হতো? মানে এত সাধারণ মানুষজন শনি রবিবার যদি এই কাজটা হতো তাহলে একটু সমস্যার সমাধান হতে পারতো। এটা তো রেলের সিদ্ধান্ত, এই ব্যাপারে আমরা কিছু বলাটা ঠিক হবে না। কিন্তু যেটা রেল করছে মনে হয় 10 জনের ভালোর কথা ভেবেই করছে, সেটা আমরা তাদের পাশে থেকে সেই সমস্যার সমাধান। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক ধন্যবাদ। এবং তাদের এখন অবধি অনেকগুলো ট্রেন বাতিল হয়েছে এবং তারা সকলেই অপেক্ষা করছেন যে কখন তারা বাড়ি ফিরতে পারেন। কিন্তু এই সমস্যার ভোগান্তিগুলো যেগুলো হচ্ছে, এবং আমরা জানি যে সিপিআরও তিনিও জানিয়েছেন যে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং জুলাই থেকে এই সমস্যার সমাধান হবে। কিন্তু তার আগে ভোগান্তিটা এখনো বেশ কিছুদিন বহাল থাকবে এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে আমাদের সমস্যাটার দিকে নজর থাকবে যে সাধারণ মানুষরা তাদের এই সমস্যার আদৌ সমাধান হচ্ছে কিনা। আমরা TV9 বাংলা তাদের পাশে থাকবো এবং তাদের বাস্তব যে কথাগুলো রয়েছে, তাদের যে সমস্যার কথাগুলো রয়েছে, সমস্তটাই আপনাদের সামনে এভাবেই তুলে ধরতে থাকবো। আরও অন্যান্য খবরের জন্য নজর থাকুক আপনাদের TV9 বাংলা।